আকাশ কালো হয়ে আসছে তেহরানের উপর। শব্দ ভেদ করে বিস্ফোরণের আঁচড় ছড়িয়ে পড়ছে ইরানের রাজধানী জুড়ে। ইমাম খমেনি বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল। আকাশে শুধু আগুনের ঝলকানি। মধ্যরাতের সেই মুহূর্তে ইসরায়েল শুরু করল এমন এক সামরিক অভিযান যার অভিঘাত গোটা অঞ্চলে যুদ্ধের ছায়া ডেকে আনছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ১৩ জুন শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে একাধিক সামরিক ও পরমাণু স্থাপনায় আক্রমণ চালায়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, ইরানের পরমাণু অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানাকে লক্ষ্য করেই এই অভিযান। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ন্যাশন অফ লায়ন্স। রয়টার্স সূত্রে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন, দুজনের বেশি ইরানি জেনারেল ও কয়েকজন পরমাণু বিজ্ঞানী এই হামলায় নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ভাষ্য, ইরান বর্তমানে 15টি পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। সেই তাৎক্ষণিক হুমকি প্রতিরোধেই এই হামলা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নূর নিউজের খবরে বলা হয়েছে, তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, আর রাজধানীর বিমান চলাচল পুরোপুরি স্থগিত। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ছিল একটি পূর্ণাঙ্গ বিমান অভিযান। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, এটি ছিল পূর্ব নির্ধারিত প্রতিরোধমূলক হামলা। ইরানের প্রতিক্রিয়ার জন্য আমরা প্রস্তুত। এদিকে প্রেস টিভির তথ্য অনুযায়ী এই হামলায় প্রাণহানি ঘটেছে, যদিও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। আল জাজিরার খবরে জানানো হয়েছে, হামলার পর ইসরায়েলে সাইরেন বাজতে শুরু করে। সব শিক্ষা কার্যক্রম, কর্মস্থল ও জমায়েত বন্ধের নির্দেশ জারি করে। অত্যাবশ্যক কার্যক্রম ব্যতীত সব বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল সরকার। পাশাপাশি দেশটির আকাশপথ বন্ধ করে দেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। তিনি বলেন, এই হামলা ইসরায়েলের একক সিদ্ধান্ত। আমরা শুধু আমাদের বাহিনী রক্ষায় অগ্রাধিকার দিচ্ছি। ইরান যেন আমাদের টার্গেট না করে সেটা স্পষ্ট করে দিচ্ছি। কিন্তু পরিস্থিতি থেমে নেই এখানেই। কয়েকদিন আগেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ হুঁশিয়ারি দেন, যদি সংঘাত শুরু হয় তবে আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটি আমাদের টার্গেট হবে। আল জাজিরার বিশ্লেষক অ্যালান ফিশার বলেছেন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলো থেকে নন এসেনশিয়াল কর্মকর্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। এটা প্রমাণ করে যে ট্রাম্প জানতেন আঘাত আসছে। যুদ্ধ কি এখন শুধু ইসরায়েল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর বিস্তার হবে পুরো অঞ্চল জুড়ে? পারমাণবিক উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের।